আশা করি আপনারা ব্রহ্ম রাক্ষস গল্পে 2টি পর্ব শুনে ফেলেছেন। না শুনে থাকলে ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা এখনও পর্যন্ত শুনেছেন অনুজ তার প্রিয় বন্ধু অভির দাদার বিয়েতে অভিদের গ্রামে এসেছে এবং ব্রহ্ম রাক্ষস দ্বারা সৃষ্ট বিভিন্ন প্রকারের প্রতিকূলতা এবং হামলার শিকার হয়েছে। মৃত্যু মিছিল শুরু হয়েছে গ্রামে, যেখান থেকে রেহাই পায়নি ওদের কাছের মানুষজন, যেমন কুসুম, রঘু দাদু। এমনকি ব্রহ্ম পুস্তক ওরা পেয়েও পায়নি, কারণ ব্রহ্ম রাক্ষস ওদের আগে সেই মোহন কাকার বাড়ি পৌঁছে গেছে। যাই হোক, এই অন্তিম পর্বে এসে আমরা কি এবার দেখতে পাবো যে অনুজ অর্থাৎ পূর্বজন্মের ত্রিদিবেশের হাতে প্রতাপকান্তি এবং ব্রহ্ম রাক্ষসের নিধন হয় কিনা, নাকি এখানেও ব্রহ্ম রাক্ষস নিজের ক্ষমতা বলে ওদের হত্যা করবে? জানতে হলে শুনতে থাকুন লেখিকা সোমা দত্তের কলমে ব্রহ্ম রাক্ষস গল্পের অন্তিম পর্ব। এখানে দাঁড়িয়ে কি করছিস? চল চল, দাদুর কাছে চল। চল। আচ্ছা, কাকু কোথায়? জানি না, বোধহয় নিজের ঘরে আছে। ও ঠিক আছে, চল দাদুকে গিয়ে যা বলার সেগুলো বলে দিই। এই অনুজ, আমি কিন্তু দাদুকে সত্যি কথাগুলো বলে দিয়েছি। দেখ, দাদুকে আমি মিথ্যে বলতে পারি না। দাদু যখন জিজ্ঞাসা করলো কি হয়েছে, তখন আমি সবটাই জানিয়ে দিলাম। তবে আমাদের পুনর্জন্ম নিয়ে কিছু বলিনি। তুই প্লিজ রাগ করিস না। যা করার তো করেই ফেলেছিস, এখন আর রাগ করে কি করব? চল দাদুর কাছে। ওরা দাদুর ঘরে আসতেই দাদু বলেন, অনুজ, অভি আমাকে সবটা বলেছে। আমি জানতাম ব্রহ্ম পুস্তক পাওয়া অত সোজা হবে না। আগে যদি খুঁজতে আর 5টা সাধারণ বইয়ের মতো, তাহলে ওটা হয়তো এতদিনে পেয়ে যেতে। কিন্তু এখন ব্রহ্ম রাক্ষস জেগে গেছে, তাই ওই বইটা হাতে পাওয়া কঠিন হয়ে পড়বে। তবে তবে অসম্ভব নয়। মানে কি বলতে চাইছেন দাদু? আমার অভিজ্ঞতা থেকে বলছি বাবা, পাপী তার পাপ লুকোনোর জন্য সর্বদা অগ্রগণ্য হয়, যাতে তাকে শাস্তি পেতে না হয়। কিন্তু কখনো কখনো ভুলবশত সে নিজেই নিজের শাস্তির কারণকে সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এখানেও না তাই হয়েছে। দাদু, একটু পরিষ্কার করে বলুন তো কি বলতে চাইছেন? আসলে আজ ব্রহ্ম রাক্ষস কুসুমদের বাড়িতে ছদ্মবেশে এসে তোমাদের ক্ষতি করতেছে, এটাই প্রমাণ করেছে যে ব্রহ্ম পুস্তক কুসুমদের বাড়িতেই আছে, যাতে তার ধ্বংস করতে কেউ না পারে। তাই আগে থেকেই তোমাদের মেরে ফেলতে চেয়েছিল। তুমি একদম ঠিক বলছো দাদু। আমরা কাল সকালেই যাব ওই বইটার সন্ধানে, কিন্তু একটাই ভয় হচ্ছে, কাল না জানি আবার কার মৃতদেহ পাওয়া যায়। সেটা তুমি ঠিক বলেছ অনুজ। আমি কিন্তু ভাবছি, তোমরা যখন ওখানে গেলে তখন কুসুমের বাবা কোথায় ছিল? তোমরা কি বেরোনোর আগে ওকে কোথাও দেখেছো? না দাদু, দেখিনি তো। সেই মুহূর্তে পরিস্থিতি যা ছিল তাতে অন্য কিছু মাথায় ছিল না। তবে কাল গিয়ে ওনার খোঁজ নেব। জানি না শয়তানটা আবার কুসুমের বাবার কোনো ক্ষতি করলো কিনা। ওরা নিজেদের মধ্যে কথোপকথন শেষ করে, তারপর রাতের খাবার খেয়ে শুতে চলে যায় উপরের ঘরে। একটু গভীর রাতে ঘড়িতে তখন রাত 2টো বাজছে। অনুজ বিছানায় উঠে বসে। ঘুম কিছুতেই আসতে চাইছে না, তাই কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর সে উঠে গিয়ে দোতলার ঘরের বাইরে বারান্দায় গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ঘরের ভিতরে আসতেই যাবে, ঠিক তখনই নজর গেল নিচের দিকে। বাড়ির সদর দরজায় লাগানো হালকা পাওয়ারের বাল্বের আলোতে দেখতে পেল একজন কেউ চাদর মুড়ি দিয়ে দরজার বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা দেখে অনুজের এই বাড়িতে আসার প্রথম দিনের কথা মনে পড়ে গেল। ঠিক এইরকম ভাবে চাদর মুড়ি দিয়েই কেউ ভোর 4টের সময় বাইরে থেকে বাড়িতে এসেছিল। অনুজ এক মুহূর্তে ভেবে নেয়, এই ব্যক্তি যেই হোক না কেন এর পিছু নেওয়া উচিত। হাতের কাছে মোবাইল ফোনটা পেয়ে ওটাই সাথে করে নিয়ে ধীরে ধীরে ঘরের দরজা খুলে
পা টিপে টিপে নিচে নেমে যায় অনুজ। সদর দরজা দিয়ে বেরিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে দূর থেকে লক্ষ্য করে চাদর মুড়ি দেওয়া ব্যক্তির পিছু নেয় অনুজ। পিছু পিছু কিছু দূর যাওয়ার পর একটু অন্যমনস্ক হয়ে রাস্তার একটা পাথরে হোঁচট খেয়ে অনুজের পায়ে আঘাত লাগে। তার মুখ থেকে খুব ধীরে শব্দ বেরিয়ে যায়, কিন্তু রাত হওয়াতেই সেই শব্দ একটু জোরেই শোনা যায়। সেটা শুনতে পেয়ে সেই চাদর মুড়ি দেওয়া ব্যক্তি দাঁড়িয়ে পড়ে। ব্যাপারটা বুঝে সঙ্গে সঙ্গে অনুজ একটা বাড়ির আড়ালে লুকিয়ে পড়ে। তারপর সেই ব্যক্তি পিছনে কে আছে দেখার জন্য মুখ ঘোরায়। ল্যাম্পপোস্টের আলোতে সেই ব্যক্তির মুখ দেখে চমকে ওঠে অনুজ। অনুজ সেই ব্যক্তিকে এক ঝলক দেখেই চিনতে পেরে গেল। মুখ থেকে অস্ফুটে বেরিয়ে গেল, রবিদা। রবি পিছনে কেউ নেই দেখে আবার সামনের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো। অনুজ পুনরায় তার পিছু নিল। দেখতে দেখতে রবি জমিদার বাড়ির কাছে চলে এলো। পুনরায় পিছনে ও আশপাশ তাকিয়ে নিয়ে জমিদার বাড়ির ভিতরে ঢুকে গেল। আর অনুজ বোকার মতো বাইরে দাঁড়িয়ে রইল। অনুজ মনে মনে চিন্তা করলো, তাহলে কি দাদা বৌদির শরীর খারাপ হওয়ার জন্য এখানে এসেছে? হতে পারে। দাদা তো বৌদিকে প্রচণ্ড ভালোবাসে, তাই সকলের কথা অগ্রাহ্য করে এখানে চলে এসেছে। কিন্তু এখানে আসার প্রথম দিনও তো আমি এরকম চাদর মুড়ি দিয়ে কাউকে বাড়ির ভিতর আসতে দেখেছিলাম। তাহলে সেটা কি অন্য কেউ ছিল? না দাদাই রোজ রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর বৌদির কাছে আসে আর ভোরে ফিরে যায়। দেখি তো আর কিছুক্ষণ দাঁড়িয়ে আমি। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর অনুজ বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল। বাড়ি ফেরার জন্য পা বাড়াতেই ষষ্ঠ ইন্দ্রিয় যেন বলে দিল, যাস না, এই বাড়িতেই তো সমস্যার সমাধান আছে। এগিয়ে যা, বাড়ির দিকে এগিয়ে যা। মন্ত্রমুগ্ধের মতো সামনের দিকে এগিয়ে গেল অনুজ। বাড়িটার সীমানার মধ্যে আসতেই একটা অস্বস্তি অনুভব করতে লাগলো অনুজ। বুঝতে পারল এই বাড়িতে শয়তানের প্রভাব এতটাই বেশি যে এটা একটা শয়তানের বাড়িতে পরিণত হয়েছে। ঠিক এই কারণেই আগেরবার এই বাড়িতে এসে অনুজের খারাপ অভিজ্ঞতা হয়েছিল। এইসব মনে হতেই অনুজ ধীরে ধীরে দোতলার কোণের ঘরটার ঠিক নিচে গিয়ে দাঁড়ালো। ভালোভাবে কান পাততেই খুব চাপা অথচ ভারী পুরুষ কণ্ঠের দুর্বোধ্য মন্ত্রোচ্চারণ শুনতে পেল। বেশ কিছুক্ষণ শুনে একটা মন্ত্র সঠিকভাবে বুঝতে পারল না অনুজ, তবে কয়েকবার শয়তানের নামে জয়ধ্বনি শুনে অনুজ নিশ্চিত হলো এই বাড়িতে শয়তানের পূজাই হচ্ছে। আশেপাশে কেউ কিছু টের পাওয়ার আগেই অনুজ সেখান থেকে পা টিপে টিপে কিছুটা এসে এক নিঃশ্বাসে দৌড় দিল। একেবারে অভির বাড়ির সামনে এসে থামল। কিন্তু দরজা খুলতেই অবাক হলো অনুজ, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে অভি। অনুজকে দেখে তার হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়ে সোজা উপরে নিয়ে গেল অভি। তারপর জিজ্ঞাসা করলো, এত রাতে তুই কোথায় গিয়েছিলি? দেখ ভাই, রাগ করিস না, আমি একটা জরুরি কাজে গিয়েছিলাম। কিন্তু তুই এটা জানিস না বাইরে কি পরিমাণ বিপদ অপেক্ষা করছে এই সময়? সন্ধ্যার ঘটনা এর মধ্যেই ভুলে গেলি? এবার বল, এত রাতে বেরিয়েছিলি কেন? এরপর অনুজ অভির কাছে সমস্ত ঘটনার বর্ণনা দেয়। সব শুনে স্তব্ধ হয়ে বিছানায় বসে পড়ে অভি। তারপর বলে, কি বলছিস অনুজ? আমার দাদাই ব্রহ্ম রাক্ষসকে জাগ্রত করেছে আর এখন জমিদার বাড়ি গেছে ওর পুজো করার জন্য? এটা হতে পারে না, এই কথা আমি কখনো বিশ্বাস করতে পারবো না। আমার দাদা খুব ভালো, ও এইসব নীচ কাজ করতে পারে না। তুই ভুল করছিস, দাদা কিছুই করেনি, তাকে দিয়ে ওইগুলো করানো হচ্ছে। করানো হচ্ছে মানে? কে করাচ্ছে? কেন, জমিদার প্রতাপকান্তির কথা এর মধ্যেই ভুলে গেলি? আমার বিশ্বাস রবিদার শরীর আশ্রয় করে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে ওই শয়তানটা। কি হবে তাহলে? দাদাকে কিভাবে মুক্ত করবো ওই শয়তানের হাত থেকে? বইটা হাতে আসুক, তবে আরেকটা বিষয় আমাকে ভাবাচ্ছে। কি বলতো? রবিদা প্রত্যেক দিন জমিদার বাড়িতে গিয়ে শয়তানের পুজো করে
আর সেটা কেউ কোনোদিনও জানে না, কেউ লক্ষ্যও করেনি। ব্যাপারটা খুব অদ্ভুত না? এমনটা কি হতে পারে? ঠিক বলেছিস, এমনটা হওয়া সম্ভব নয়। তার মানে শয়তানের পূজার সাথে ওই বাড়ির কেউ তো জড়িয়ে। বুঝলি অবি, কাল দাদুকে সবটা খুলে বলতে হবে। ওই বাড়ির মেয়ের সাথে রবিদার বিয়ে দেওয়া যাবে না। সন্ধ্যার সময় মিঠুদিকে নিয়ে দাদার চোখে যে পাগলামি দেখেছিলাম, সেটাকে ভালোবাসা নয়, বশীকরণ বলেই মনে হচ্ছে। ওখানে বিয়ে দিলে দাদাকে হয়তো আর ভালো পথে ফেরানো যাবে না। কে জানে কি কি ক্ষতি হয়ে যাবে দাদার। না রে অনুজ, আমি চাই না আমার দাদার কোনো ক্ষতি হোক। তুই প্লিজ কিছু একটা কর। শুয়ে পড়, বেশি চিন্তা করিস না। কাল সকালে দেখবো কি করে যায়। ওরা দুজনে শুয়ে পড়ে, কিন্তু অনুজের চোখে ঘুম আসতেই চায় না। তারপর ঘড়ির কাঁটায় 4:30 বাজার সাথে সাথে অনুজ উঠে ঘরের পিছনের বারান্দায় চলে যায়। গিয়ে যা অনুমান করে ঠিক সেটাই হয়। চাদর মুড়ি দেওয়া কাউকে ভিতরে আসতে দেখে অনুজ বুঝতে পারে এটাই রবি। তারপর আর ঘুম আসবে না বুঝে নিজের ধ্যানের আসরে বসে পড়ে অনুজ। সামনে একটা লড়াই আসতে চলেছে, তার জন্য শক্তির প্রয়োজন। অনুজ জানে এই একটাই পদ্ধতি আছে যেটা ওকে সাহায্য করবে, তাই ধ্যানে মনোনিবেশ করে। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর অভি সেই উজ্জ্বল জ্যোতি পুনরায় দেখতে পায়। সেই জ্যোতির মধ্যে হঠাৎ করেই একটা অবয়ব ভেসে ওঠে, যেটা অনুজের ভীষণ চেনা মনে হতে থাকে। সেই অবয়ব বলতে থাকে, আমি ব্রহ্ম, তোমার ইষ্ট আমি। যে রূপে আমায় তুমি কল্পনা করবে আমি সেটাই। তোমার পূর্বজন্মকৃত ভালো কর্মের জন্য আজ তোমার সম্মুখে আমার এক বিশেষ আকৃতি নিয়ে প্রকট হয়েছি আমি। তোমার হাতে সময় খুব কম অনুজ। এই পুস্তক উদ্ধার করে ব্রহ্ম রাক্ষসে শেষ করো, নচেত ব্রহ্ম রাক্ষস এত শক্তিশালী হয়ে যাবে যে গোটা পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। মনে রেখো, কৌশিকীয় অবস্থার মধ্যেই তোমাকে সমস্ত কিছু করতে হবে, তারপর আর সময় পাবে না তুমি। আমার আশীর্বাদ তোমার সাথে আছে সর্বদা। তোমার মঙ্গল হোক, তুমি জয়ী হও। চোখ খুলে গেল অনুজে। তার চোখে জলের ধারা, কারণ ওই উজ্জ্বল জ্যোতির মধ্যে যে অবয়ব দেখল সে হলো স্টেশনের বাইরে যে ব্রহ্মভাণ্ডার নামক দোকানটি ছিল তার মালিক। অনুজ আবেগ আপ্লুত কণ্ঠে মনে মনে বলে উঠল, সেদিন এই রুদ্রাক্ষের মালা দিয়ে তবে তুমি এতদিন আমাদের প্রাণ বাঁচিয়েছো প্রভু। এত দয়া তোমার, সত্যি তুমি ভক্তের ভগবান। আজ থেকে আমি আমার পুরো জীবন নিজের নয় অন্যের কথা ভাববো। যতদিন বাঁচবো ততদিন সকলকে সাহায্য করব। তোমার দানকে ব্যর্থ যেতে দেব না আমি। তারপর অভি ঘুম থেকে উঠতেই ওরা নেমে এলো নিচে। নিচে এসে অভি বলল, আমি আর অনুজ একটু বেরোচ্ছি। কোথায় যাবি তোরা? অভি সত্যিটা বলতেই যাচ্ছিল, কিন্তু অনুজ অভির হাত চাপ দিতেই অভি ইশারা বুঝতে পেরে চুপ করে যায়। তারপর অনুজ নিজেই বলে, এমনি একটু ঘুরতে বেরোচ্ছি। এই বলে ওরা বেরিয়ে যায়। ওদের যাওয়ার দিকে দাদু তাকিয়ে থাকে। সে মনে মনে ভেবে নেয়, ওরা কাউকে কিছু বলতে চাইছে না, সত্যিটা গোপন করলো। কিন্তু কেন? যাই হোক, আমিও কিছু বলবো না কাউকে। ওরা কোথায় গেল তুমি জানো দাদু? দাদু এক কথায় না বলে দিয়ে নিজের ঘরে চলে গেল। সেদিকে একটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো রবি। এদিকে ওরা কুসুমের বাড়ির সামনে পৌঁছে গিয়ে দেখে বাড়ির দরজা খোলা। বাড়িটা তুলনামূলক একটু ফাঁকা জায়গায় হওয়ায় এদিকে তেমন কেউ নেই। ওরা ঘরের ভিতরে পা রাখতেই কেমন একটা গন্ধ এসে নাকে ঠেকলো দুজনের। কি ব্যাপার বলতো অনুজ, এটা কিসের গন্ধ? কেরোসিন তেলের? কেরোসিন তেলের সাথে আরও কিছু একটা মিশ্রণের গন্ধ বলে মনে হচ্ছে। ঘরের চারপাশে চোখ বোলাতেই অনুজ বুঝতে পারল গোটা ঘরের দেওয়াল কেমন যেন ভিজে ভিজে। এরপর ওরা সেই ঘর, পাশের ঘরের লাইব্রেরিতে সব জায়গায় চিরুনি তল্লাশি করেও বইটা খুঁজে পায় না। এমন সময় অনুজ দেখতে পায় ওদের বসার ঘরের কোণে একটা ছোট্ট আলমারি। অনুজ সেদিকে গিয়ে আলমারির পাল্লা ধরে টান দিতেই যা দেখতে পায় তা দেখে ভয় চিৎকার করে ওঠে।
অভি, অভি। অনুজ, কি হয়েছে অনুজ? অনুজ কথা না বলে সামনের দিকে আঙুল বাড়িয়ে দেখায়। সেদিকে তাকাতেই ভয় দুপা পিছিয়ে আসে অভি। তারপর বলে, মোহন কাকা? না জানি কখন মেরেছে। এবার আমি শয়তানটার চাল বুঝতে পেরেছি। দিনের আলো থাকতে থাকতে ও নিজে কিছু করতে পারবে না বলে আগে থেকে সব ব্যবস্থা করে গেছে। এই দেওয়ালে কোনো দাহ্য তরল ছড়িয়ে রেখে গেছে, যাতে মোহন কাকুর শরীরে আগুন লাগলে সাথে সাথে সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তাড়াতাড়ি মোহন কাকুর শরীরটাকে বাইরে রেখে আসি, চল, তারপর বই খুঁজবো। এই বলে মোহন কাকুর কঙ্কাল শরীরটাকে যেই হাত দিতে যাবে অমনি সেটা জ্বলে উঠেছে। সাথে সাথে অনুজ ছিটকে সরে এসে বলে, অভি, আর উপায় নেই এটা সরানোর। আগুন লেগে গেছে, হাতে সময় খুব কম। তাড়াতাড়ি চল বইটা খুঁজি। ওরা পাগলের মতো এদিক ওদিক বই খুঁজতে থাকে। এদিকে আগুন মোহন কাকুর শরীর থেকে একটু একটু করে ছড়িয়ে পড়েছে সব জায়গায়। হঠাৎ অভি বলে উঠল, চল অনুজ, ঠাকুরঘরটা একবার দেখে আসি। ওখানে যদি বইটা পাওয়া যায়। না রে ভাই, ওখানে থাকবে না, কারণ শয়তানটা ওই ঘরে প্রবেশ করতে পারবে না। ও যেমন নোংরা মানসিকতার, তেমনি নোংরা খারাপ কোনো জায়গাতে লুকিয়ে রেখেছে বইটা। তবে আমি নিশ্চিত ওই পবিত্র গ্রন্থ নষ্ট করতেও পারিনি এখনো। নোংরা আবর্জনা ফেলার জায়গাগুলো এবার খুঁজে দেখি চ। তারপর ওরা এই বাড়ির নোংরা ফেলার জায়গা খুঁজতে লাগলো। আগুন ততক্ষণে নিজের মাত্রা ছাড়িয়ে গেছে। অবশেষে ওরা বাড়ির পিছন দিকে সেই আবর্জনা স্তূপ দেখতে পেল। ঘৃণা বর্জন করে ওরা সেই আবর্জনা স্তূপে বইটা খুঁজতে লাগলো। এমন সময় পুরো বাড়িটা দাউ দাউ করে জ্বলে উঠল, আর আবর্জনা স্তূপেও লেগে গেল সেই আগুন। সেদিকে ভ্রুক্ষেপ না করে আবর্জনা স্তূপে হাত ঢোকায় অনুজ। খুঁজতে খুঁজতে অবশেষে একটা কঠিন মলাটে হাত লেগে যায় অনুজের। মনে কিছুটা আশার আলো জাগে। অনুজ হাতড়ে হাতড়ে সেই মলাটটাকে টেনে তুলতেই বইয়ের বাকি অংশ উঠে আসে। বইটার উপরে ব্রহ্মপুস্তক লেখা দেখে দুজনই মনের ভার কিছুটা হালকা হয়। এরপর অনুজ কিছু বলতে গেলে তাকে থামিয়ে দিয়ে অভি বলে, তাড়াতাড়ি বাড়ি চল, ওদিকে লোক জমতে শুরু করেছে। আমাদেরকে এইভাবে কেউ দেখলে ভাববে এর পেছনে আমরাই আছি। তাছাড়া মোহন কাকাকে তো বাঁচাতে পারলাম না, সে বাঁচলে না হয় অন্য কথা ছিল। এরপর ওরা বাড়ির পিছন দিক দিয়ে অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে আসে। বাড়ি ফিরতেই ওদের বিধ্বস্ত অবস্থা দেখে অভির মা ছুটে এলো ওদের দিকে। তারপর ওরা বাড়ির সবাইকে সমস্ত ঘটনার বর্ণনা দিল। দাদু, কৌশিকী অমাবস্যা কবে? কি বললে? কৌশিকী অমাবস্যা? সেটা তো আজকেই, কিন্তু কেন? কি বললেন? আজকেই? আচ্ছা, কটায় সারবে অমাবস্যা? দাঁড়াও দাঁড়াও, পাঁজিটা নিয়ে আসি। কি হলো বলতো তোর? সব বলবো, দাঁড়া, আগে দাদু পাঁজিটা নিয়ে আসুক। দাদু ঘর থেকে পাঁজি নিয়ে বেরোতেই অনুজ বলল, দাদু, কটায় অমাবস্যা ছাড়বে? দাদু ভালো করে উল্টে পাল্টে দেখল, তারপর বলল, এই তো পেয়েছি। কি যেন লেখা আছে? হ্যাঁ, রাত 1টা গতে অমাবস্যা ছেড়ে প্রতিপদ পড়ছে। তার মানে রাত 1টা পর্যন্ত সময় আছে আমার কাছে। তাড়াতাড়ি চল, বইটা পড়তে শুরু করতে হবে এক্ষুনি। আর বেশি সময় নেই আমার হাতে। আচ্ছা, এতক্ষণ খেয়াল করিনি, দাদা কোথায়? আজ কিন্তু কেউ এই বাড়ির বাইরে যাবেন না, আর দাদাকেও যেতে দেবেন না। রবি তো বেরিয়ে গেল, মনে হয় মিঠুদের বাড়ি গেছে। কথাটা শুনে ওরা একে অপরের দিকে তাকালো। তারপর চুপচাপ বইটা নিয়ে চলে গেল উপরে। ওরা উপরে এসে দরজা বন্ধ করে ব্রহ্মপুস্তক নিয়ে বসলো। অনুজ ঈশ্বরকে স্মরণ করে বইটার প্রথম পাতায় এলো। ওম পরম ব্রহ্মণে বিদ্মহে পরমাত্মনে ধীমহি তন্ন গুরু প্রচোদয়াৎ। মন্ত্রটা উচ্চারণ করতেই অনুজের চোখের সামনে হঠাৎ করে তার পূর্বজন্মের গুরুদেবের মুখ ভেসে উঠল। সেই কারণেই চোখের পাতাগুলো আপনা থেকেই ভিজে উঠল। চোখ বন্ধ করে মনে মনে একবার গুরুদেবকে স্মরণ করে তার কাছে সফল হওয়ার আশীর্বাদ চেয়ে নিয়ে চোখের জল মুছে পড়ায় মন দিল অনুজ। বইয়ের প্রত্যেকটি পাতা তন্ন তন্ন করে খুঁজেও ব্রহ্ম রাক্ষস সম্পর্কে কোথাও লেখা দেখতে পেল না। সেটা দেখে অভি বলল, মেয়েটা কি দেখছি ভাই?
ওই শয়তানটার সম্পর্কে কোথায় লেখা আছে? অনুজ ভীষণ চিন্তিত হয়ে আরেকবার বইয়ের প্রত্যেকটি পাতা উল্টাতে লাগলো, কিন্তু না, কোথাও নেই সেই লেখা। তবে বইটার মাঝের কয়েকটা পাতা ফাঁকা পড়ে আছে। বেশ কিছুক্ষণ চিন্তা করে অনুজ বলল, বুঝলি অভি, আমি নিশ্চিত এই পাতাগুলোতেই লেখা ছিল, কিন্তু কোনো কারণে অদৃশ্য হয়ে গেছে। দাদু ঠিকই বলছিলেন, ওকে শেষ করার পথ সত্যিই অত সহজ নয়। তাহলে কি হবে রে? কিভাবে সমাধান হবে এই ঘটনার? হবে হবে হবে, দাঁড়া, হতেই হবে, আমাকে একটু ভাবতে দে। অভি জল খাওয়ার জন্য বিছানা থেকে টেবিলের দিকে অন্যমনস্ক হয়ে বোতলটা নেওয়ার জন্য হাত বাড়াতেই টেবিলে রাখা একটা লোহার তারে খোঁচা লেগে আঙুলটা একটু কেটে যায়। এদিকে অভি জল খাওয়ার পর ওই বইটার দু একটা পাতা এদিক ওদিক উল্টোতেই আঙুলের কাটা অংশ থেকে কয়েক ফোঁটা রক্ত লেগে যায় বইটার ওই সাদা পাতাগুলোর মধ্যে। যথারীতি বইয়ের পাতায় রক্তের দাগ হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে ওই রক্তের দাগের অংশগুলোতে লেখা ফুটে ওঠে। এটা দেখে চমকে উঠে অভি বলে, অনুজ, অনুজ দেখ কি হয়েছে। আরে দেখে যা, বইতে লেখা ফুটে উঠেছে। কই দেখি কি হলো। এবার অনুজ দেখতে পায় বইটার কিছুটা অংশে রক্তের দাগ লেগে আছে। শুধুমাত্র সেই দাগগুলোর মধ্যেই লেখা ফুটে উঠেছে, বাকি অংশ সাদা। কিছুটা বিস্ময়ের সাথে অনুজ বলল, তার মানে লেখার জন্য রক্তের দাগ চাই? সাথে সাথে অভি একটা ব্লেড দিয়ে আঙুলের কেটে যাওয়া অংশটা আরেকটু কেটে দিতেই টপ টপ করে কয়েক ফোঁটা রক্ত পড়ে যায় ফাঁকা পাতার উপর। তারপর সেই রক্তবিন্দুগুলো পুরো পাতাগুলোতে ছড়িয়ে দিতেই পাতাগুলো লেখায় ভরে ওঠে। সাথে সাথে সেই পাতায় আরেকটি শব্দ স্পষ্ট হয়, ব্রহ্ম রাক্ষস। তারপর অনুজের বারণ করা সত্ত্বেও বাকি সাদা পাতাগুলোর ক্ষেত্রেও অভি একই কাজ করল। অনুজ আর কিছু না বলে এবার বইটা পড়তে শুরু করলো। ব্রহ্ম রাক্ষস হলো এক ভয়ানক অশুভ শক্তি, যার সৃষ্টি হয়েছে ব্রহ্ম থেকে। তাই অশুভ হওয়া সত্ত্বেও এই রাক্ষস ব্রহ্মজ্ঞানী। এর নিজস্ব ক্ষমতা থাকায় যারা এর পূজা করে তাদের মন মতো বরদান দিতে সক্ষম হয় এটি। তবে ত্রুটি হলে অঙ্গহানি তথা প্রাণহানি হওয়ারও সম্ভাবনা প্রবল। এর ভক্ত কাউকে তার নামের দ্বারা এর চরণে উৎসর্গ না করলে গিয়ে উপবাসী থাকে, আর ভক্তের উপর প্রচণ্ড ক্রোধ করে তার অঙ্গহানি ঘটায়। তবে এর চরণে উৎসর্গকৃত মানুষকে এর নৃশংস মৃত্যু প্রদান করলেও তার উন্নত মস্তক ভক্ষণ করে না, কারণ মস্তক সকলের ব্রহ্মর আধার হয়। তবে সকলের মৃত্যুর 12 ঘন্টা অতিক্রান্ত হলে আপনা থেকেই সেই শরীর আগুন লেগে যায়, কারণ ব্রহ্ম রাক্ষস ব্রহ্মজ্ঞান সম্পর্কে অবহিত। সে জানে প্রত্যেকটি মৃতদেহের অন্তিম সৎকারের প্রয়োজন, আর যেহেতু এমন ঘটনা তার দ্বারা ঘটেছে তাই মৃতদেহ সৎকারের দায়ভার তার নিজের উপরই বর্তায়। তাই এমন ঘটনা ঘটে। জন্ম পরবর্তী এর খারাপ অহংকার আর খারাপ অভ্যাসের জন্য এর স্থান হয়েছিল পাতালপুরীতে। কিছু স্বার্থলোভী মানুষ এর উপাসনা করে ঘুম ভাঙিয়ে একে পৃথিবীর বুকে নিয়ে আসে, তারপর এর দ্বারা নিজের স্বার্থ চরিতার্থ করে। একে পৃথিবীতে যে ব্যক্তি নিজ দায়িত্ব নিয়ে আসবে তার কোনো অভাব থাকবে না, কিন্তু তার পরিবর্তে এর সমস্ত চাহিদা পূরণের দায়িত্ব সেই ব্যক্তিকে নিতে হবে। প্রত্যেক দিন এর কাছে একজন করে মানুষের নাম উৎসর্গ করতে হবে। তারপর এই ব্রহ্ম রাক্ষস নিজে গিয়ে তার প্রাণ নাশ করবে। এইভাবে মৃত্যুলীলা ততদিন চলতে থাকবে যতদিন না কোনো সর্বত্যাগী ব্রহ্ম সাধক তাকে বন্দি অথবা তার বিনাশ করছে। একে বিনাশ করা অত্যন্ত কঠিন। এক বিশেষ স্থিতি ছাড়া এর বিনাশ অসম্ভব। তবে ব্রহ্ম সাধক সকল পরিস্থিতিতে একে বন্দি করতে সক্ষম। তার পরিবর্তে ব্রহ্ম সাধককে চরম মূল্য দিতে হয়। তার সাধনার ফল দ্বারা সে শক্তিশালী ব্রহ্ম রাক্ষসকে বন্দি করার জন্য তার সব ক্ষমতা শেষ হয়ে যায়, আর সকল স্মৃতি বিস্মৃতি হয়ে পুনরায় একজন সাধারণ মানুষের তার জন্ম হয় কোন এক প্রকৃত ধার্মিক পরিবারে। আর সকল স্মৃতি
বিস্মিত হয়ে পুনরায় একজন সাধারণ মানুষ হিসেবে তার জন্ম হয় কোনো এক প্রকৃত ধার্মিক পরিবারে। ব্রহ্ম রাক্ষসকে বন্দি অবস্থা থেকে পুনরায় যে জাগ্রত করে তাকে তার রক্তের সম্পর্কিত কোনো সদস্যকে উৎসর্গ করতে হয় ব্রহ্ম রাক্ষসের কাছে। তবে যদি কোনো মৃত আত্মা নিজ স্বার্থে ব্রহ্ম রাক্ষসকে জাগ্রত করে, তাহলে নিজের রক্তের সম্পর্কের কারো আত্মা ব্রহ্ম রাক্ষসকে উৎসর্গ করে, তার মৃত শরীরে বসবাস করে। তার মানে প্রতাপকান্তি যার শরীরে আছে সে আসলে মৃত। তার মানে আমার দাদা আগেই মারা গিয়েছে। কিন্তু আমার দাদা তো প্রতাপকান্তির রক্তের কেউ নয়। তাহলে চিন্তা করিস না, আগে সবটা পড়ি, তারপর না ভেবে দেখা যাবে। অনুজ পড়তে শুরু করে। তবে ব্রহ্ম রাক্ষসকে জাগ্রত করতে পারলেও তাকে ব্রহ্ম সাধক যেখানে বন্দি করেছে সেখান থেকে মুক্ত করা সেই ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এটা তখনই সম্ভব যখন সেই ব্রহ্ম সাধকের পুনর্জন্ম হবে, আর সে কোনোভাবে সেই স্থানে পৌঁছাবে যেখানে ব্রহ্ম রাক্ষস বন্দি ছিল। তারপর তার রক্ত যদি কোনোভাবে ওই স্থানে পড়ে, তখন ব্রহ্ম রাক্ষস মুক্তি পাবে সেই স্থান থেকে। ব্রহ্ম রাক্ষসকে ওই স্থানে আনার জন্য কোনো সুন্দরী পবিত্র নারীর রূপ নিয়ে মায়া বিস্তার করতে হবে সেই ব্রহ্ম সাধকের চারিপাশে। পূর্বজন্মের সব ভুলে যাওয়ার জন্য ব্রহ্ম সাধককে এই রূপের দ্বারা মোহিত করা অত্যন্ত সহজ হবে। তার ফলেই ঘটবে বিপত্তি। তবে ব্রহ্ম সাধক যদি নিজেকে সামলে নেয়, তবে এমন ঘটনা আর ঘটবে না। ব্রহ্ম রাক্ষস মুক্ত হবে না। তবে যদি ব্রহ্ম রাক্ষস মুক্ত হয়, তবে তার ভক্তকে তার কাছে উৎসর্গ করতে হবে সেই পবিত্র নারীকে, যার রূপ নিয়ে মোহিত করা হয়েছিল ব্রহ্ম সাধককে। অনুজের কুসুমের কথা মনে পড়ে গেল। সে বলল, তার মানে প্রথম দেখেছিলাম যে মেয়েকে, সে কুসুম ছিল না, সবটাই ছিল মায়া। হ্যাঁ রে অনুজ, ব্রহ্ম রাক্ষস তো প্রথমে কুসুমকে মেরেছিল। তার মানে কোনোভাবে ওকে কি তোর পছন্দ হয়েছিল? হ্যাঁ। সর্বনাশ! আরে আমিও তোর কথায় রেগে গিয়ে সেদিন জোর করে তোকে মন্দিরে নিয়ে গিয়েছিলাম, আর ওখানে তোর আর আমার দুজনেরই আঘাত লেগে রক্ত বেরিয়েছিল। ইস, তখন যদি না রাগ করতাম তাহলে এমনটা হতো না রে। মন খারাপ করিস না অভি, সবটাই তো মায়া ছিল। তুই বা কিভাবে জানবি বল? অনুজ আবার পড়তে শুরু করলো। ব্রহ্ম রাক্ষসের দ্বিতীয় শিকার হলো ব্রহ্ম সাধক, যাকে তার ভক্ত তার কাছে উৎসর্গ করবে। ব্রহ্ম রাক্ষস যদি ব্রহ্ম সাধকের প্রাণ নাশ করতে সক্ষম হয়, তাহলে ব্রহ্ম রাক্ষসকে বিনাশ করা অসম্ভব হয়ে পড়বে। কারণ যতদিন ব্রহ্ম সাধকের পুনর্জন্ম হবে, ততদিনে পৃথিবীতে অর্ধেক মানুষের বিনাশ হয়ে যাবে। আর ব্রহ্ম রাক্ষস যদি কোনোভাবে ব্রহ্ম সাধককে হত্যা করতে না পারে, তখনই সেই ক্রোধ গিয়ে পড়ে তার ভক্তের উপর, আর তার পরিবর্তে অঙ্গহানি ঘটে সেই ভক্তের। সেই সময় ব্রহ্ম রাক্ষস নিয়ন্ত্রণহীন হয়ে চোখের সামনে যাকে পায় তাকেই ভয়ানক মৃত্যু প্রদান করে। তার মানে সেদিন ব্রহ্ম রাক্ষস তোকে মারতে না পেরে চোখের সামনে প্রথমে রঘুদাদুকে দেখতে পেয়েছিল, তাই রঘুদাদুর এমন করুণ পরিণতি হয়েছিল। ভাবলে কি ভয়ানক! কিন্তু কিন্তু একটা কথা বুঝতে পারছি না, যদি ব্রহ্ম রাক্ষসের ভক্তের অঙ্গহানি হয়েই থাকে, তবে আমার দাদার কিছু হয়নি কেন? বিষয়টা তো আমাকেও ভাবাচ্ছে রে। তাহলে কি আমাদের অনুমান ভুল? জমিদার প্রতাপকান্তির আত্মা রবিদার শরীরে নেই, তাহলে কার শরীরে আছে? তারপর পড়ে দেখ কি লেখা আছে। দাঁড়া পড়ি। পরপর 3টি প্রাণ উৎসর্গ করার পর চতুর্থ প্রাণ হিসেবে উৎসর্গ করতে হয় এমন একজনের প্রাণ যা জন্ম হয়েছে শতভিষা নক্ষত্রকে আধার করে। ব্রহ্ম রাক্ষসের ভক্ত আর উৎসর্গকৃত সেই মানুষ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখনই এই উৎসর্গ সম্পূর্ণ হবে। কারণ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকার উপর এক বিশেষ তিথিতে শয়তানের ভক্তর অশুভ নক্ষত্রের ছায়া পড়বে। তার ফলে ব্রহ্ম রাক্ষসকে হত্যা করা অসম্ভব হয়ে পড়বে। প্রায় 1000 বছর পর এই বিশেষ তিথি আসে, তখন ব্রহ্ম সাধকও কিচ্ছু করতে পারবে না। এই যোগ কাটাতে আরও 1000 বছর অপেক্ষা করতে হবে। আর ততদিনে
পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তবে যদি কোনোভাবে শয়তানের ভক্ত উপযুক্ত সময়ে শতভিষা নক্ষত্রকে জাতক বা জাতিকাকে শয়তানের সামনে উৎসর্গ করতে না পারে, তখন শয়তান ক্ষুব্ধ হয়ে সেই ভণ্ডের প্রাণ নাশ করে বা সেই আত্মা যে শরীরে ব্যবহার করেছে তাকে জ্বালিয়ে দেয়, আর সেই আত্মাকে ভয়ানক কষ্ট প্রদান করে। কি হতে পারে এই শয়তানের ভক্ত যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এমন একজনের সঙ্গে যার হত্যা করবে ব্রহ্মরাক্ষস? ভালো করে ভেবে দেখ তো ভাই, এমন কেউ আছে কি যার এই কদিনের মধ্যে শরীরে কোনো অংশের ক্ষতি হয়েছে? আমরা এত কিছু ভাবছি, কই জমিদার বাড়ির লোকজনদের নিয়ে তো ভাবছি না। কিন্তু ওখানকার কাউকে তো ঠিকভাবে চিনি না, তাহলে কাকে সন্দেহ করব? তোর মনে নেই কাল মা কি বলেছিল? কি বলছিলেন কাকিমা? মিঠু বৌদির বাম হাত ভেঙে গেছে। বিষয়টা একটু কেমন লাগছে না? এই ঠিক বলেছিস তো, প্রতাপকান্তির সাথে তো মিঠু বৌদির রক্তের সম্পর্ক আছে। সব মিলিয়ে যাচ্ছে। তার মানে রবিদা নয়, মিঠু বৌদির শরীরের প্রতাপকান্তির আত্মা আছে। তাহলে তো রবিদায় শতভিষা নক্ষত্রের আধারে জন্ম নেওয়া সেই ব্যক্তি যাকে হত্যা করে ব্রহ্ম রাক্ষস 1000 বছরের জন্য অমর হয়ে যাবে। অনুজ, অনুজ আমার দাদাকে বাঁচা। চিন্তা করিস না, কিচ্ছু হবে না দাদার। ব্রহ্ম রাক্ষসকে হত্যা করার অস্ত্রের কথা এর পরেই লেখা আছে। দাঁড়া দাঁড়া, আমি পড়ে দেখি কি লেখা আছে। অনুজ বইয়ের পাতা উল্টে দেখল ব্রহ্ম রাক্ষসকে হত্যা করার অস্ত্র হিসেবে একটা ধাঁধা লেখা আছে। পঞ্চভূতের সংমিশ্রণে তৈরি এ ব্রহ্মাস্ত্র থাকে অন্য রূপে, ব্রহ্ম সাধকের রক্তে রঞ্জিত হয়ে এই প্রাণের সঞ্চার ঘটে। ব্রহ্ম কৃপা পেলে তবেই এই অস্ত্র হস্তাগত হয়। বিশেষ তিথির সন্ধিক্ষণে এই অস্ত্রের আঘাতে মৃত্যু নিশ্চিত, নচেত কোনোভাবেই সম্ভব নয়। ধুর, কিছুই বুঝতে পারছি না। এত দূর পৌঁছে শেষ পর্যন্ত একটা ধাঁধার জন্য সব শেষ হয়ে যাবে। আর ভালো লাগছে না রে। কি রে অনুজ, তুই কিছু বুঝতে পারলি? মনে হচ্ছে পেরেছি কিছুটা, তবে সবটা এখনো স্পষ্ট নয়। যতটা বুঝতে পেরেছিস আমাকে সবটা বল। পঞ্চভূত অর্থাৎ ভূমিতত্ত্ব, জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব আর আকাশতত্ত্ব, এই 5টি তত্ত্বের সংমিশ্রণে আছে যে অস্ত্রে, তাকেই ব্রহ্মাস্ত্র বলে, যেটা পৃথিবীতে কোনো অস্ত্ররূপে নয় বরং অন্য কোনো রূপ ধারণ করে আছে। সেটা ব্রহ্ম কৃপা লাভ করলে তবেই ব্রহ্ম সাধকের কাছে ধরা দেয়। তারপর সেই ব্রহ্ম সাধকের রক্তের ছোঁয়ায় প্রাণ ফিরে পায় সেই অস্ত্র, আর তারপর নিজের রূপ ধারণ করে। তবে একটি বিশেষ তিথির সন্ধিক্ষণে এই ব্রহ্মাস্ত্র দিয়ে হত্যা করলে তবেই ব্রহ্ম রাক্ষসের বিনাশ সম্ভব, না হলে সবটাই অসম্ভব। তুই তো সবটাই বুঝতে পেরেছিস, তাহলে অসুবিধা কোথায়? অসুবিধা আছে রে, অসুবিধা আছে। এই ব্রহ্ম রাক্ষস কী রূপে পৃথিবীতে আছে সেটাই যে অজানা। এটা বুঝতে না পারলে সব কিছু শেষ হয়ে যাবে। তবে একটা উপায় আছে, আমাকে ধ্যানে বসতে হবে। যদি ঈশ্বরের কৃপা হয় তবে ঠিক খুঁজে পাবো সেই অস্ত্রকে। তোর কাছে একটা অনুরোধ রবি, আমি যতক্ষণ ধ্যান করব ততক্ষণ আমাকে কেউ যেন বিরক্ত না করে সেটা দেখিস। আর ব্রহ্ম পুস্তকটা গিয়ে ঠাকুরের সিংহাসনে রেখে দে। ঠিক আছে, রেখে আসছি। আর তুই চিন্তা করিস না, দরজার বাইরে থেকে আমি তোকে পাহারা দেব, কেউ তোকে বিরক্ত করতে পারবে না। এরপর মনস্থির করে অনুজ নিজের আসন পেতে ধ্যান করতে বসল, আর অভি ঘর থেকে বের হয়ে দরজা বন্ধ করে দিল বাইরে থেকে। তারপর বইটা ঠাকুরের সিংহাসনে রেখে এসে নিজের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দরজা খুলতেই হতভম্ব হয়ে গেল। পুরো ঘর এলোমেলো হয়ে গেছে। কেউ যেন রাগের বর্ষবর্তী হয়ে এমনটা করেছে। হঠাৎ একটা ঘটনা দেখে গায়ের রক্ত হিম হয়ে যায় অভির। সে দেখে বিছানার উপরে যে সিলিং ফ্যানটা ছিল সেটা এখন অনুজের মাথার উপর এমনভাবে ঝুলছে যে কোনো মুহূর্তে মাথার উপর খুলে পড়বে। অভি বুঝতে পারল সবটাই ব্রহ্ম রাক্ষসের কাজ। সে অনুজের শেখানো গা বন্ধন মন্ত্র পড়ে নিজের গা বেঁধে নিল, তারপর ধ্যানরত অনুজের গা বন্ধন করে দিল। গা বন্ধন করে যখন উঠতে যাবে তখনই অভি দেখল ফ্যানটা অনুজের মাথার উপরে নেমে আসছে দ্রুত গতিতে। সঙ্গে সঙ্গে অভি ফ্যানটাকে ধরে নেয়। পর মুহূর্তেই অভি বুঝতে পারে যে রাগে গর্জন করতে করতে একরাশ হাওয়া ঘর থেকে বেরিয়ে গেল।
দীর্ঘ নিঃশ্বাস ফেলে অভি ঘরের বাইরে আসে। ভিতরে তখনও অনুজ ধ্যানে মগ্ন। বাইরে বেরিয়ে আসতেই অভি নিচে দাদুর চেঁচামেচি শুনতে পায়। অনুজ এখন সুরক্ষিত ভেবে অভি পুনরায় নিচে আসে। এসে যা দেখে তাতে পায়ের নিচে মাটি সরে যায় অভির। বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে রবি বরের পোশাকে। পাশে দাঁড়িয়ে আছে মিঠু সদ্য বিবাহিতা কনের সাজে, তবে বাম হাত ব্যান্ডেজ দিয়ে গলায় ঝোলানো রয়েছে। দাদুর সাথে তর্ক বিতর্ক হচ্ছে বাড়ির ভিতরে আসা নিয়ে। ওরা ভিতরে আসতে চাইছে, কিন্তু দাদু ওদেরকে ঢুকতে দেবেন না। পাশে বাবা মা চুপচাপ দাঁড়িয়ে আছে। ওদের বিয়ে হয়ে গেছে মানে আজ রাতে দাদার প্রাণ সংশয় ঘটবে ভেবে অভি কোনো কিছু না ভেবে দরজার কাছে ছুটে যায় আর রবির হাত ধরে টেনে ভেতরে নিয়ে আসে। মিঠু আসতে গেলে অভি বলে, একদম নয়, তুমি বাইরেই থাকো, একদম আমাদের ঘরে ঢোকার চেষ্টাও করবে না। রবি এমন কথা শুনে অভির গায়ে হাত তুলতে গেলে অভি দাদার হাত ধরে ফেলে। তারপর সর্বশক্তি দিয়ে দাদাকে ওর ঘরে টেনে নিয়ে যায়। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে মিঠু। বাড়ির সকলকে কিছু বলার সুযোগ না দিয়েই এমন ঘটনা ঘটায় অভি। কিছুক্ষণ পর সবাই দেখে রবি নিজের ঘর থেকে ছুটে বেরিয়ে এসে মিঠুকে বলে, চলো, এ বাড়িতে কেউ আমাদের বিয়ে মানবে না। আমরা এরপর থেকে তোমাদের বাড়িতে গিয়েই থাকবো। শয়তান অভি আমাকে আটকে রাখতে চেয়েছিল, কিন্তু আমি তোমার কাছে চলে এসেছি। চলো চলো, এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। মিঠুর মুখে তখন ক্রূর হাসি ফুটে ওঠে। এদিকে রবির মুখের কথাগুলো শোনা মাত্রই সবাই রবির ঘরে গিয়ে দেখে বিছানায় অজ্ঞান হয়ে অভি পড়ে আছে। বারবার মুখে জলের ঝাপটা দিয়েও জ্ঞান ফেরে না অভির। এদিকে অনু চোখ বন্ধ অবস্থায় সেই উজ্জ্বল জ্যোতিকে আবার দেখতে পায়। সেই জ্যোতি থেকে একটা শান্ত অথচ দৃঢ় স্বরে কেউ বলতে থাকেন, অনুজ, আমার কৃপা তো তুমি পূর্বেই লাভ করেছো পুত্র। তুমি ভালোভাবে চিন্তা করলেই বুঝতে পারবে ব্রহ্মাস্ত্র তোমার নিকটেই আছে। এখন যাও, খোঁজো সেই অস্ত্রকে। তোমার হাতে সময় খুব কম, তুমি সাফল্য লাভ করো। আমার আশীর্বাদ তোমার সাথে আছে সর্বদা। দেখতে দেখতে জ্যোতি মিলিয়ে গেল। চোখ খুলে অনুজ ভাবতে লাগলো তার কাছে ব্রহ্মাস্ত্র আছে অথচ সে খুঁজে পাচ্ছে না। কি এমন হতে পারে? সে মনে মনে বলল, আর যাই হোক, রুদ্রাক্ষের মালাটা ব্রহ্মাস্ত্র হতে পারে না। আমার ব্যাগটা একবার খুঁজে দেখি তো। আসন ছেড়ে উঠে নিজের ব্যাগের দিকে এগিয়ে গেল অনুজ। হঠাৎ ঘরের দিকে লক্ষ্য করতেই বুঝতে বাকি রইল না এখানে ব্রহ্মরাক্ষস এসেছিল। কিন্তু এইসব চিন্তা মাথা থেকে বাদ দিয়ে এখন ব্যাগের ভিতরের জিনিসগুলো একে একে বার করতে লাগলো অনুজ। জামা কাপড় ছাড়া কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বের হলো তার থেকে। সবশেষে বের হলো বুদ্ধদেবের সেই মূর্তিটা, যেটা সে পেয়েছিল সেই মূর্তির দোকানের মালিকের কাছ থেকে। সে মনে মনে ভাবতে থাকে, আচ্ছা, শুধু কি রুদ্রাক্ষের মালাটাই আশীর্বাদ, নাকি বুদ্ধদেবের মূর্তিটা আশীর্বাদের একটা অংশ? সেদিন উনি বলছিলেনই এই মূর্তিটাতেই নাকি আমাদেরকে আসন্ন বিপদের হাত থেকে বাঁচার পথ দেখাবে। তার মানে কি? এইসব ভাবতে ভাবতে মূর্তিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। ভালোভাবে দেখে বুঝতে পারল মূর্তিটা পোড়া মাটির তৈরি। এই পোড়া মাটির তৈরি শব্দটা মনে আসতেই অনুজের মাথায় একটা বিদ্যুৎ খেলে গেল। সে আপন মনে বিশ্লেষণ করতে লাগলো। কোনো মূর্তি মাটি দিয়ে তৈরি করতে গেলে তাতে জল লাগে, তারপর বাতাস লাগে শুকানোর জন্য, শুকিয়ে যা মূর্তিকে পোড়ানোর জন্য আগুনের প্রয়োজন। অর্থাৎ এর মধ্যে ভূমিতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব আর অগ্নিতত্ত্বের বিষয় পাচ্ছি। আর আকাশতত্ত্ব অর্থে উদারতা বোঝায়। আর গৌতম বুদ্ধ মানে যিনি স্বয়ং উদারতার প্রতিমূর্তি ছিলেন, তিনি তো স্বয়ং নিজেই আকাশতত্ত্বের প্রতীক। মিলে যাচ্ছে সবটা। একমুখ হাসি নিয়ে মূর্তিটা মাথায় ঠেকিয়ে প্রণাম করে ব্যাগের মধ্যে মূর্তিটা ভরে নিল অনুজ। তারপর বেশ উৎসাহের সঙ্গে নিচে এসে কাউকে দেখতে না পেয়ে এদিক ওদিক তাকাতেই রবির ঘরের দিকে চোখ গেল অনুজে। সে ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেল। গিয়ে দেখলো অভি বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে আর বাকিরা তার চারপাশে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই অভির মা কাঁদতে কাঁদতে সবটাই বলল অনুজকে। সব শুনে অনুজ অভির কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিতে গিয়ে ওর হাতের দিকে চোখ যেতেই থমকে গেল। সঙ্গে সঙ্গে উঠে পড়ে বলল, কাকিমা,
আপনারা কেউ বুঝতে পারেননি, এটা অভি নয়, এটা এটা রবিদা। তার মানে অভি এখন বিপদের মধ্যে আছে। আমাকে আমাকে এখনই যেতে হবে। কিছুক্ষণ আগে অনুজ গৃহবন্ধন করে অভিদের বাড়ি থেকে বেরিয়ে গেছে। যাওয়ার আগে সকলকে সব ঘটনা বলে গেছে, আর এটাও বলে গেছে আজ রাতে যাই হোক না কেন কেউ যেন বাড়ির বাইরে পা না রাখে। তাই অভির বাড়ির সবাই রবির ঘরে জড়সড় হয়ে বসে আছে। অনুজ বেরিয়ে গেছে প্রায় আধ ঘন্টা হতে চলল। এবার ধীরে ধীরে রবি চোখ খুলল নিজের। রবির মা রবির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এখন কেমন লাগছে রবি? আমি শুয়ে আছি কেন? উফ, মাথাটা এত ভার লাগছে কেন? তুই এখন একটু কিছু মুখে দিয়ে নে বাবা, তারপর বলবো সব। রবি ধীরে ধীরে উঠে বসে। তারপর পরনের পোশাকের দিকে চোখ যেতেই রবি বলে উঠল, এ কি, আমি অভির পোশাক পরে আছি কেন? অভি কোথায়? রবির মুখের কথা শুনে সকলে অবাক হয়ে গেল। তাহলে কি রবির অজ্ঞান হওয়ার আগের কথা কিছুই মনে নেই? দাদু কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞাসা করলেন, রবি, তোর কি কিছু মনে নেই? মানে আজ তুই আর মিঠু বিয়ে করেছিস, এটা মনে নেই? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, সব মনে পড়েছে। দাদু দাদু, তোমরা জানো মিঠু বেঁচে নেই, ওর শরীরে অন্য কেউ আছে। আমি 1 মাস আগে একদিন সন্ধ্যাবেলায় কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম, তোমাদের মনে আছে? সেদিন ফেরার সময় হঠাৎ আমার শরীরটা কেমন ভারী হয়ে গিয়েছিল, হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। কোনোভাবে জোর করেই হাঁটছিলাম, কিন্তু কিন্তু অদ্ভুতভাবে বাড়ি পৌঁছানোর পরিবর্তে আমি মিঠুদের বাড়ি পৌঁছে যাই। এমনিতে মিঠু আমার ভালো বন্ধু ছিল, কিন্তু সেদিন মিঠুকে কেমন অপরিচিত বলে মনে হচ্ছিল অন্য কেউ মিঠুর মধ্যে অবস্থান করছে। যে মিঠু এত লাজুক স্বভাবের ছিল, দূরত্ব বজায় রেখে কথা বলতো, সেই মিঠু আমি যাওয়ার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে বলল, রবি, রবি, আমি তোমার অপেক্ষাতেই ছিলাম রবি। এমনভাবে কথাগুলো বলল যেন ও জানতো আমি আসবো। সেই মুহূর্তে আমি এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম যে কোনো কিছু করার ক্ষমতা আমার ছিল না। এরপর মিঠু আমাকে ধরে ধরে নিয়ে গেল ওদের দোতলার কোণার দিকের ঘরটাতে। সেখানে ওদের বাড়ির সবাই উপস্থিত ছিল। সামনের দিকে তাকিয়ে আমি সেই অবস্থাতেও অজ্ঞান হওয়ার মতোই হয়ে গিয়েছিলাম, কারণ সামনে ছিল খুবই ভয়ঙ্কর একটি রাক্ষসের মূর্তি, যেটার সামনে ওদের বাড়ির সবাই হাত জোড় করে বসে আছে। বোঝাই যাচ্ছে ওরা শয়তানের পূজা করে। এরপর আমি ওখান থেকে পালানোর চেষ্টা করতেই মিঠু কিছু একটা খাইয়ে দিল আমাকে। জ্ঞান হারানোর আগে আমি দেখতে পেলাম মিঠুর মতো একটা উজ্জ্বল মূর্তি আমাকে বলছে, আমি তোর বন্ধু মিঠু। আমাকে মেরে ফেলেছে আমার দাদু জমিদার প্রতাপকান্তি। উনি এখন আমার শরীরেও আছেন। আমার বাড়ির লোকেরাও ওনার বশীভূত হয়ে আছে। ওদের বাঁচে রবি, নয়তো এই শয়তান সকলকেই একে একে হত্যা করবে। ওদের বাঁচা। আমি প্রায় অচেতন অবস্থাতে দেখতে পেলাম সেই ভয়ঙ্কর মূর্তিটা মিঠুর আত্মাকে কষ্ট দিচ্ছে, খুব কষ্ট দিচ্ছে। মিঠুর আত্মা চিৎকার করে কাঁদছে আর আমার কাছে সাহায্য চাইছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। দেখতে দেখতে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর থেকে আমি আর আমার মধ্যে থাকতাম না। কেউ যেন আমাকে বশ করে নিয়েছিল। সে যা বলতো তাই করতে হতো আমাকে। প্রতিদিন রাত্রে বাড়ি থেকে বেরিয়ে মিঠুদের বাড়ি যেতে হতো শয়তানের পূজা করার জন্য। আবার ভোর রাতে ফিরতে হতো। এতে নাকি শয়তান শক্তি পেত। কিন্তু শয়তান বেশিক্ষণ থাকতে পারতো না এই ঘরে, কারণ শয়তানের আসল সত্তা বন্দী ছিল গ্রামের দক্ষিণের ওই মন্দিরে। তাই শয়তান জেগে উঠলেও সে সঠিকভাবে মুক্ত হচ্ছিল না। তাই সবাই প্রতীক্ষা করছিল ব্রহ্ম সাধকের। তোমরা জানো, অনুজ হচ্ছে সেই পূর্বজন্মের ব্রহ্ম সাধক। ওর আশাতেই তো শয়তান ওই মন্দিরের গণ্ডি থেকে মুক্ত হয়েছে। জানো তো, আমার মাঝে মাঝে ভীষণ ইচ্ছা করতো সব মায়াজাল ছিন্ন করে দেই। মাঝে মাঝে সময় বিশেষে শয়তান আমায় মুক্ত করেও দিত, কিন্তু পুরোপুরিভাবে আমায় ছাড়তো না।
আমি কাউকে কিছু বলতে গেলেই জমিদার প্রতাপকান্তি নিজের বীভৎস চেহারা নিয়ে আমার সামনে হাজির হয়ে আমায় ভয় দেখাতো। এমনকি আমি এটাও জেনে গিয়েছিলাম যে আজ মিঠুর সাথে বিয়ে হওয়ার পর আমাকে ওরা শয়তানের কাছে বলি দেবে। তা সত্ত্বেও আমি মিঠুকে ওরফে ওর শরীরকে বিয়ে করতে বাধ্য হই। অভি আজ আমাকে বাঁচিয়ে নিজে বিপদে পড়ে গেছে। এইদিকে দেখো, ও রক্ষাকারী এই মালাটাও আমাকে পরিয়ে দিয়েছে। সেই জন্যই তো আমি শয়তানের বশীকরণ থেকে মুক্তি পেয়েছি সম্পূর্ণভাবে। কিন্তু আমার ভাইটা নিজের কথা না ভেবে আমাকে বাঁচিয়ে দিয়ে গেল। আমি কিছুতেই এতটা স্বার্থপর হতে পারবো না। আমাকে ভাইয়ের কাছে যেতেই হবে, ওকে বাঁচাতে হবে। রবি উঠতে গেলে সবাই ওকে বাধা দেয়। দাদু বললেন, তুই তুই এই বাড়ির বাইরে বেরিয়ে আর বিপদ থেকে আনিস না বাবা। অনুজ আমাদের সবটাই ভুলে গেছে। শুধু ও যে ব্রহ্ম সাধক এটা বলেনি, কিন্তু আমি নিশ্চিত ও আমাদের অভিকে ঠিক বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে। বাড়ির বাইরে বেরোতে অনুজ নিষেধ করে গেছে। এদিকে প্রায় আধ ঘন্টা ধরে অনুজ একটা বাধার সামনে দাঁড়িয়ে আছে। কিছুতেই সেই বাধা অতিক্রম করতে পারছে না। এটা যে ব্রহ্ম রাক্ষসের কাজ সেটা বুঝতে বাকি নেই অনুজের। এবার চোখ বন্ধ করে সে মনে প্রাণে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সে দেখতে পেল তার গলায় রুদ্রাক্ষের মালার মধ্যে একটি নির্দিষ্ট রুদ্রাক্ষ নীল বর্ণ ধারণ করেছে, কিন্তু বাকি মালাটা যেমন ছিল ঠিক তেমনই আছে। এবার সেই বিশেষ একটি রুদ্রাক্ষতে স্পর্শ করা মাত্র এটা খুলে হাতে চলে আসলো। কি মনে হতে সেই বাধার সম্মুখে সেই রুদ্রাক্ষটিকে ছুঁড়ে দিল অনুজ। সাথে সাথেই প্রচণ্ড শব্দ করে সে বাধা সরে গেল, আর রুদ্রাক্ষটাও উধাও হয়ে গেল। অনুজ বেশি কিছু চিন্তা না করে সামনের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পরে পুনরায় সামনে আরেকটি বাধার সম্মুখীন হলো অনুজ। এবারেও রুদ্রাক্ষের মালা থেকে একটি রুদ্রাক্ষ অনুজের পথ তৈরি করে দিল। এইভাবে দেখতে দেখতে এক পর্যায়ে অনুজের গলায় আর কোনো রুদ্রাক্ষের মালা অবশিষ্ট রইল না। ব্রহ্মরাক্ষস সৃষ্ট সব বাধা দূর করতে সবগুলো রুদ্রাক্ষ উধাও হয়ে গেল। এবার অনুজ অবশেষে এসে পৌঁছালো জমিদার বাড়িতে। কিন্তু জমিদার বাড়ির দরজায় পা রাখতেই পায়ে কিছু একটা লেগে কেটে গেল অনুজে। এরপর এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। প্রতিটা পদক্ষেপে পায়ের জুতো ভেদ করে কোনো কিছু পায়ের তলায় লেগে আরও গভীর ক্ষত সৃষ্টি করতে লাগলো। প্রতিটা পদক্ষেপে পায়ের জুতো ভেদ করে কোনো কিছু যেন পায়ের তলায় লেগে আরও গভীর ক্ষত সৃষ্টি করতে লাগলো। অনুজ মুখ বুজে সবটাই সহ্য করে এগিয়ে যেতে লাগলো। অনুজ মনে মনে ভেবে নিয়েছিল সে এই বাড়ির দোতলার কোণের দিকের ঘরটায় যাবে, যেখান থেকে প্রথম দিন সে কালো ধোঁয়া দেখতে পেয়েছিল। অনেক কষ্ট করে পা টেনে টেনে দোতলায় উঠল অনুজ। এখনো পর্যন্ত বাড়ির কাউকে দেখতে পায়নি সে। ওই রক্তাক্ত পা নিয়ে সে এগিয়ে যেতে লাগলো কোণের ঘরটার দিকে। কোণের ঘরের সামনে পৌঁছাতেই দরজা আপনা থেকেই খুলে গেল। ধীরে ধীরে এদিক ওদিক তাকিয়ে সেই ঘরে ঢুকতেই দরজা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। অনুজ ঘরের ভিতরে কিচ্ছু দেখতে না পেয়ে ঘরের দরজার কাছে এসে দরজা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু গায়ের জোরে কিছুতেই খুলতে পারছিল না। তখন সে ওখানে দাঁড়িয়েই চোখ বন্ধ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে লাগলো জোরে জোরে। এর ফলে ঘরের দরজা কাঁপতে কাঁপতে আপনা থেকেই খুলে গেল। সঙ্গে সঙ্গে ঘর থেকে ছুটে বেরিয়ে এলো অনুজ। বুঝতে পারল সে ভুল ঘরে প্রবেশ করেছিল। এবার খুঁজে খুঁজে সঠিক ঘরের দরজার সামনে পৌঁছালো অনুজ। ভালো করে কান পাততেই শুনতে পেল ভিতর থেকে মন্ত্র উচ্চারণের আওয়াজ আসছে। দরজার ফুটোতে চোখ রাখতেই দেখতে পেল অভি সেই মূর্তির পায়ের কাছে চোখ বন্ধ অবস্থায় পড়ে আছে। সামনে একটা ধারালো অস্ত্র নিয়ে অভিকে আঘাত করার জন্য প্রস্তুত হয়ে আছে মিঠুর শরীরে বসবাসকারী প্রতাপকান্তি। অনুজের চোখ চলে যায় দেওয়াল ঘড়ির দিকে। 1টা বাজতে আর 10 মিনিট বাকি। তার মানে ঘড়িতে পুরোপুরি 1টা বাজলে তবেই সেই বিশেষ তিথির সন্ধিক্ষণ পড়বে, আর তখনই যা করার করতে হবে।
কিন্তু প্রিয় বন্ধুর অবস্থা দেখে আর বাইরে থাকতে পারল না অনুজ। ঘরের ভিতরে ঢুকে গিয়ে চিৎকার করে বলল, বন্ধ করো এইসব। সঙ্গে সঙ্গে সবাই ঘুরে দাঁড়ালো অনুজের দিকে আর একসাথে এগিয়ে আসতে লাগলো। সকলের চোখ মুখ ভয়ঙ্কর আকৃতি সৃষ্টি করেছে। দেখেই বোঝা যাচ্ছে এরা কেউ জীবিত নয়, অর্থাৎ ব্রহ্ম রাক্ষস জমিদার বাড়ির সকলকে মেরে ফেলেছে। অনুজ জোরে জোরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে লাগলো। ফলে ঘরের মধ্যে একটা ছোটোখাটো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলো। এদিকে মিঠু বাদে বাকি সকলে টলতে টলতে এগিয়ে আসতে লাগলো আক্রমণ করার জন্য, কিন্তু অনুজের মন্ত্র উচ্চারণের জন্য বারবার পিছিয়ে যাচ্ছিল। আর মিঠু ধারালো অস্ত্র নিয়ে অভিকে মারার জন্য প্রস্তুত ছিল, শুধু যেন সঠিক সময়ের অপেক্ষা করছিল। এদিকে পা থেকে ক্রমাগত রক্তক্ষরণের জন্য অনুজ দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু তা সত্ত্বেও মন্ত্র উচ্চারণ থামিয়ে দেয়নি অনুজ, কারণ সে জানে মন্ত্র উচ্চারণ বন্ধ করলেই সকলে মিলে তাকে মেরে ফেলবে। এদিকে 1টা বাজতে আর 5 মিনিট বাকি। হঠাৎ করেই মাথায় একটা বুদ্ধি আসে অনুজে। সে এক মুহূর্তের জন্য মন্ত্র উচ্চারণ বন্ধ করে চেঁচিয়ে উঠে বলল, একটা ভিজে গেল। প্রতাপকান্তি কথাটা শুনেই আর কোনো দিকে না তাকিয়ে তার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে যায় অভিকে। অনুজ এই সময় সেই রক্তাক্ত পা নিয়ে ছুটে আসে সেই মূর্তির সামনে আর অভিকে ঠেলে সরিয়ে দেয়। ফলে সেই মন্ত্রপুত অস্ত্র যা দিয়ে রবিকে হত্যা করার কথা ছিল তা মাটিতে স্পর্শ করে, আর মাটিতে অনুজের পায়ের রক্ত লেগে থাকায় সেটা ওই অস্ত্রে লেগে যায়। ফলে ব্রহ্ম রাক্ষস মূর্তির মধ্যে জেগে উঠে বিরাট হুঙ্কার ছেড়ে বলে, প্রতাপকান্তি, তুই এভাবে আমার পুজোর অপমান করলি। একে তো রবির পরিবর্তে অভিকে নিয়ে এসেছিস, তারপর রবির রক্তের পরিবর্তে তুই ব্রহ্ম সাধকের রক্ত লাগালি ও ওই অস্ত্রে। এর শাস্তি তোকে পেতেই হবে। এই বলে বিরাট একটা আগুনের গোলা ছুড়ল মিঠুর শরীর লক্ষ্য করে। সাথে সাথে বাড়ির সকলের বিভৎস শরীর ছুটে এলো ব্রহ্ম রাক্ষসের কাছে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু শেষ রক্ষা হলো না। মিঠুর শরীর আগুনে জ্বলতে থাকলো, সাথে বাকিরাও জ্বলে পুড়ে যেতে লাগলো। অনুজ দেখল এই সুযোগ। সে কাঁধের ব্যাগ থেকে বুদ্ধদেবের মূর্তিটা বার করে তাতে নিজের হাত কেটে রক্ত লাগাতে যাবে, তার আগেই ব্রহ্ম রাক্ষস নিজের ক্ষমতা বলে মূর্তিটা অনুজের হাত থেকে হাওয়ায় উড়িয়ে ফেলে দেয়। অনুজ ধরার চেষ্টা করেও পারে না, ফলে মূর্তিটা ভেঙে যায়। হে ঈশ্বর, হে ঈশ্বর, এত দূর এসেও আমি ব্যর্থ হলাম। তখন আমার আর বেঁচে থেকে লাভ নেই। তুমি আমাকে তোমার চরণে স্থান দিও ঈশ্বর। এ কথা বলে কাঁধের ব্যাগের মধ্যে থেকে একটা ছুরি বের করে সেটা দিয়ে নিজের পেটে আঘাত করে অনুজ। একই পায়ে রক্তক্ষরণ, তারপর পেটে আঘাত লেগে প্রচুর রক্ত বের হওয়ায় দুর্বল হয়ে অনুজ মাটিতে লুটিয়ে পড়ে। ব্রহ্ম রাক্ষস এটা দেখে জোরে জোরে হাসতে থাকে। আমাকে শেষ করার দুঃসাহস যে দেখাবে, তারই পরিণতি হবে। হঠাৎ করে অভির জ্ঞান ফিরে আসে। সে চোখ খুলতেই দেখতে পায় ব্রহ্ম রাক্ষসের বিভৎস মূর্তি অট্টহাসি হাসছে। গোটা ঘর ভরে গেছে একটা সবুজ আলোতে। পাশে কিছু দেহ আগুনে জ্বলছে, আর তার পাশে পড়ে আছে অনুজের দেহ। বুকটা ধক করে ওঠে অভি। সে নিজেকে সামলাতে না পেরে ছুটে যায় অনুজের কাছে। কি করে হলো এসব? অনুজ, এই অনুজ, ওঠ। ও আর উঠবে না, তোকে ওর কাছে পাঠানোর ব্যবস্থা আমি করছি। আমার বন্ধুর কিছু হয়নি, ওর কিছু হতে পারে না। তোকে শেষ না করে ওর কিছু হবে না। ও যে ব্রহ্ম সাধক। এই অনুজ, ওঠ ওঠ। অভির এত ঘন ঘন অনুজকে নাড়ানোর জন্য অনুজের হাত সরে যায়, আর ওর রক্তাক্ত হাত স্পর্শ করে সেই ভেঙে যাওয়া মাটির মূর্তিতে। সঙ্গে সঙ্গে মাটির বুদ্ধ মূর্তি জুড়ে গিয়ে ব্রহ্মাস্ত্রের আকার ধারণ করে নিজে থেকেই চলে আসে অনুজের হাতের মুঠোয়। এটা দেখে অভি স্তম্ভিত হয়ে যায়। এতক্ষণ যে ব্রহ্ম রাক্ষস হাসছিল তার হাসিও থেমে যায়,
সে প্রবল আক্রোশে আক্রমণ করতে এলে সেই পবিত্র অস্ত্রের স্পর্শ পেয়ে চোখ খুলে যায় অনুজের। সেই সঙ্গে সঙ্গে উঠে ব্রহ্ম রাক্ষসের দিকে ছুঁড়ে দেয় সেই ব্রহ্মাস্ত্র। একটা তীব্র গগনভেদী চিৎকার করতে করতে ব্রহ্ম রাক্ষসের শরীর খণ্ড বিখণ্ড হয়ে গিয়ে একটা জ্যোতি রূপ ধারণ করে সেই ব্রহ্মাস্ত্রের মধ্যে মিলিয়ে যায়। এইসব দেখে অভি পুনরায় জ্ঞান হারায়। সাথে সাথে ঘরে উপস্থিত সব অশুভ আত্মারাও মুক্তি লাভ করে। শয়তান আর তার ভক্তদের ধ্বংসের সঙ্গে সঙ্গে জমিদার বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে থাকে। অনুজ নিজের রক্তাক্ত শরীর নিয়ে কোনো ক্রমে অভিকে টেনে নিয়ে বাড়ির বাইরে আসে। তারপর আর চলতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সকালে অভির ঘরের বিছানায় নিজেকে আবিষ্কার করে অনুজ। পাশে ওর হাত ধরে বসে আছে অভি, ওর চোখে জল। চারপাশে বাড়ির বাকিরা চিন্তিত মুখে বসে আছে। অনুজ উঠতে গেলে সবাই মানা করে। অনুজ জানতে পারে জমিদার বাড়ির আশেপাশের কয়েকটি বাড়ি থেকে লোকজন বেরিয়ে এসে ওদেরকে উদ্ধার করেছিল। তারপর অভিকে চিনতে পেরে ওদের দুজনকে ঘরে দিয়ে যায়। তারপর ডাক্তার ডাকা হয়। দেখতে দেখতে 4 দিন পেরিয়ে যায়। অনুজ এখন অনেকটা সুস্থ। অভির বাড়ির সকলের কাছ থেকে, এমনকি গোটা গ্রামবাসী যারা সকলে জানতে পেরেছিল অনুজ নিজের জীবনের বাজি রেখে ওদেরকে সেই ভয়ঙ্কর বিপদ থেকে চিরকালের জন্য বাঁচিয়েছে, তারা সকলে ভিড় করেছিল অভির বাড়িতে। তাদের কাছ থেকে বিদায় নিয়ে ওরা কলকাতা রওনা দেয়। কারণ অনেক দিন হলো কলেজ যাওয়া হয়নি, সামনেই পরীক্ষা, তাই ফিরতে হলো। কলকাতা স্টেশনে নামতেই ওরা দেখতে পায় অনুজের বাবা এসেছেন ওদেরকে নিতে। সাথে এসেছে অনুজের ভালো কাকু। ভালো কাকুকে দেখে অভি অবাক হয়ে অনুজের কানে কানে বলে, এটাও তাহলে মায়া ছিল? ভালো কাকু তো বেঁচে আছেন। অনুজ অভির কথা শুনে মৃদু হাসে। অভি আবার বলে, সেই মূর্তির দোকানের লোকটাকে একটা ধন্যবাদ দিতে হবে। সেদিনের খারাপ ব্যবহারের জন্য ক্ষমাও চেয়ে নেব। হ্যাঁ, ওই ভদ্রলোকের দেওয়া রুদ্রাক্ষের মালার জন্যই তো আমরা বেঁচে গেছি। অভির কথা শুনে অনুজ মুখ টিপে হাসে আর মনে মনে বলে, সেই লোকের দেখা পাওয়া অত সহজ নয় বন্ধু। তিনি যে পরম ব্রহ্ম, আমাদের সাহায্য করার জন্য ইনি মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। তাকে আর কোথায় পাবি? ওরা হাঁটতে হাঁটতে স্টেশনের বাইরে চলে আসে, কিন্তু এদিক ওদিক তাকিয়েও কোথাও সেই ব্রহ্মভাণ্ডার নামক দোকানটির সন্ধান পায়নি অভি। এতক্ষণ শুনছিলেন ব্রহ্মরাক্ষস গল্পের অন্তিম পর্ব। কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। শীঘ্রই আরেকটি নতুন গল্প নিয়ে উপস্থিত হব। আজকের গল্পের সূত্রধর এবং গল্প পাঠে অভিষেক। এছাড়া বিভিন্ন চরিত্রে ছিলেন সৌভিক, অভ্র, অভিক, রাজ, তমাল, পূজা, প্রীতম এবং সুরজিৎ। প্রচ্ছদ অলঙ্করণে অভিষেক, আবহে নীলাভ, শব্দগ্রহণ এবং নির্দেশনায় অভিষেক এবং সমগ্র পরিচালনায় মা প্রোডাকশন। আমাদের গল্পগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।